গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন শান্তনা গুহর দাম্পত্য কলহ। নববিবাহিত স্বামী স্ত্রী বছরখানেক একটানা মিলনানন্দের পর হঠাৎ একদিন তাহাদের হৃদয় আকাশে বিরহের মেঘ গর্জন করিয়া উঠিল। কি একটা সামান্য কারণে স্বামী স্ত্রীর মধ্যে সেদিন কলহ হইয়া বেশ একটু মনোমালিন্যের সৃষ্টি করিল। দুইজনের মধ্যে বাক্যালাপ একেবারে বন্ধ হইয়া গেল। শয্যার মাঝখানে একটা প্রকাণ্ড পাশবালিশ পড়িয়া দুইজনকে ব্যবধান করিয়া রাখিল। গভীর রাত্রি। হঠাৎ স্বামী পেলব কুমারের নিদ্রা ভাঙিয়া গেল। সে সবিস্ময়ে দেখিল শুধু পাশবালিশটা পড়িয়া আছে, শয্যা একেবারে শূন্য। কোথায় গেল তবে স্ত্রী লেখা? তাহার বুকটা কেমন করিয়া উঠিল। তবে কি সে অভিমান ভরে কোথাও চলিয়া গেল? এই চিন্তাটা মাথায় আসিতেই তাহার বুকটা একেবারে কাঁপিয়া উঠিল। সে ছুটিয়া বাহিরে গেল। দেখিল সদর দরজা তেমনি ভিতর হইতে বন্ধ রহিয়াছে। তাহার বুকটা একটু হালকা হইল। মনে হইল স্ত্রী তবে বাড়িতেই আছে, কিন্তু সে গেল কোথায়? প্রত্যেকটি ঘর সে তন্ন তন্ন করিয়া খুঁজিল, কিন্তু কোথাও লেখার দর্শন পাইল না। শুধু মায়ের ঘরটা সে দেখিতে পারিল না, কারণ ভিতর হইতে সেটা বন্ধ ছিল। লেখা তবে গেল কোথায়? ছাদে কিংবা বাথরুমের ভিতর গিয়া আত্মহত্যা করে নাই তো? আত্মহত্যার চিন্তাটা মাথায় আসিতেই সে ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। একটু প্রকৃতিস্থ হইয়া ছুটিয়া সে ছাদে গেল, কিন্তু ছাদ একেবারে খালি, সেখানে কেহই নাই। পেলব তাড়াতাড়ি নিচে নামিয়া আসিল। বাথরুমের দরজাটা ভেজানো ছিল। পেলব ভয়ে ভয়ে সেটা একটু ঠেলিতেই খুলিয়া গেল। আর সেই মুহূর্তেই সভয়ে ভূত ভূত ওমাগো বলিয়া একটা বিকট চিৎকার করিয়া লেখা হুড়মুড় শব্দে ছুটিয়া বাহিরে আসিয়া আছাড় খাইয়া পড়িল। তাহার কণ্ঠ হইতে একটা ভীত গোঁ গোঁ শব্দ বাহির হইতে লাগিল। আচমকা এইরূপ একটা ঘটনা সংঘটিত হওয়ায় পেলব খুব ভয় পাইয়া পেতনি পেতনি বলিয়া লেখার পাশে পড়িয়া গিয়া গোঁ গোঁ করিতে লাগিল। গভীর রজনীতে এই অদ্ভুত গোঙানি শুনিয়া পেলবের মাথার ঘুম ভাঙিয়া গেল। তিনি সভয়ে তাড়াতাড়ি কপাট খুলিয়া বাহিরে আসিলেন। পুত্র এবং পুত্রবধূকে এভাবে পড়িয়া থাকিতে দেখিয়া তাহার বিস্ময়ের আর অবধি রহিল না। শ্বশ্রুকে দেখিয়া এবং তাহার কথা শুনিয়াই লেখা তাড়াতাড়ি উঠিয়া গায়ে মাথায় ভালো করিয়া কাপড় টানিয়া দিল। পেলব উঠিয়া মাকে সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করিল। মাতা সব শুনিয়া হাসি গোপন করিতে না পারিয়া মুখে কাপড় দিয়া ঘরে চলিয়া গেলেন। শুনিয়াছি ইহার পর এই দম্পতি আর কখনো মান অভিমান করে নাই। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।